সেই দিন প্রত্যেকটা মানুষের চেহারা ধুলিমলিন হয়ে যাবে, ধূলিধূসর হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা তার সন্তানকে দেখে পলায়ন করবে, বাবা তার সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান তার বাবা মাকে দেখে পলায়ন করবে, বন্ধু বন্ধুকে দেখে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীকে দেখে পলায়ন করবে, স্ত্রী তার স্বামীকে দেখে পলায়ন করবে। প্রত্যেকেই নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়বে যে হাজার হাজার বছর চলে যাবে, একবারের জন্য উপরের দিকে কিংবা নিচের দিকে তাকানোর সুযোগ হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দৌড়াইতে থাকবে, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দৌড়াইতে থাকবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা, মানুষের অবস্থা এমন হয়ে যাবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, দুগ্ধদানকারী শিশুর কথা ওই দিন মা ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারিণীর গর্ভ ওই দিন খালাস হয়ে যাবে, পেটের বাচ্চা ওই দিন অটোমেটিকলি বের হয়ে যাবে। ভয়ে, চিন্তায়, পেরেশানিতে গর্ভের বাচ্চা পর্যন্ত বের হয়ে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, ওই দিন মানুষকে মাতাল মাতাল দেখা যাবে। ওয়া তারান নাসা সুকারা, প্রত্যেকটা মানুষ ওই দিন মাতাল মাতাল হয়ে উঠবে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ বলেন অথচ তারা মাতাল নয়, তারা কিন্তু মাতাল নয়। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব ভয়াবহ, কঠিন, বড় কঠিন আল্লাহর আযাব। আল্লাহর আযাবের কারণে, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থার কারণে মানুষের অবস্থার পরিবর্তন হয়ে যাবে। ওই দিন সমস্ত মানুষ নফসি নফসি করতে থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু শুধু সাধারণ উম্মতের অবস্থা এমন হবে, ব্যাপারটা এমন নয়, বরং সমস্ত নবী ও রাসূলরা পর্যন্ত রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে ওই দিন ভয় পাবে। সমস্ত নবী ও রাসূলরা পর্যন্ত ওই দিন নফসি নফসি করতে থাকবে। আমার ভাইয়েরা, শুধু কি নবীরা? না না, শুধু নবীরা না, বরং আল্লাহর তৈরি ফেরেশতারা, যেই ফেরেশতাদের কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ফেরেশতাদের অবস্থা এমন হবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ওই দিন জিবরাইল ফেরেশতা এবং সমস্ত ফেরেশতারা ওই দিন সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে, সবার মাথা নিচের দিকে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অবস্থাটা কতটা ভয়ানক হবে আমার ভাইয়েরা। সমস্ত ফেরেশতারা ওই দিন সারিবদ্ধভাবে মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো টু শব্দ পর্যন্ত করবে না, কারোর মুখ দিয়ে কোনো কথা ওই দিন বের হবে না। লা ইয়াতাকাল্লামুন, কোনো কথা বের হবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে দয়াময় রহমান যারা ওই দিন কথা বলার অনুমতি দিবে, কেবল সেই ওই দিন কথা বলতে পারবে। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পরকালের জীবনটা, আখিরাতের জীবনটা দুনিয়ার জীবনের মতো না। দুনিয়ায় ফাঁকি ঝুঁকি দিয়া কোনোভাবে তো দুনিয়াটা পার করে দেওয়া যায়, কিন্তু আখিরাতে দুনিয়ার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব ওই দিন আমাকে আপনাকে দিতে হবে। হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে বাড়ার সুযোগ আমার আপনার আমাদের কারো নাই, আমার আপনার কারো নাই। আমার ভাই, প্রত্যেককেই হিসাব দিতে হবে, প্রত্যেককেই হিসাব দিতে হবে। যার যতটুকু দায়িত্ব, সে তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কিনা, এজন্য রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। আমাদের সম্পদ, আমাদের সম্মান, আমাদের চেয়ার, আমাদের পাওয়ার, আমাদের ক্ষমতার মসনদ, আমাদের সন্তান, আমাদের সম্পদ, এই সব কিছু রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আমাদের কাছে আমানত।
আল্লাহর আমানত রব্বুল আলামিন আমার আপনার কাছে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকেই তার আমানত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এজন্য রব্বুল আলামিন পৃথিবীবাসীকে আদেশ দিয়েছেন যে আমানত গ্রহীতার কাছে তার আমানতকে যথাযথভাবে পৌঁছে দেওয়া এটা একজন দায়িত্বশীলের কর্তব্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই হাত আমাকে কে দিয়েছে? আর জোরে আওয়াজ করে বলেন, এই হাত আমাদেরকে কে দিয়েছে? এই জবান আমাদের